চারিদিকে গ্যালারির মাঝখানে মাটির স্তূপ দেখে মনে হবে এটি একটি গোচারণ ভূমি, অথচ মেহেরপুরের আমঝুপির এই স্কুল মাঠটি একসময় জমজমাট থাকত ফুটবল আর ক্রিকেটের উন্মাদনায়। মাঠের কানায় কানায় পূর্ণ থাকত দর্শকে। 2023 সালে সরকার এই মাঠটিকে মিনি স্টেডিয়ামে রূপ দেয়। ওই বছরের ফেব্রুয়ারি মাস থেকেই জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ব্যয় ধরা হয় প্রায় 5.5 কোটি টাকা। কিন্তু পরপর 3 দফা মেয়াদ বাড়লেও এখনও শেষ হয়নি মাঠের কাজ। কোনো বিকল্প না থাকায় মাঠটিতে হওয়া সব ধরনের টুর্নামেন্ট বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে থমকে আছে জেলার ক্রীড়া কার্যক্রম, যাতে ক্ষুব্ধ জেলার বর্তমান ও সাবেক খেলোয়াড়রা। মাঠটার এই অবস্থার কারণে গত 3 বছর যাবৎ আমাদের খেলাটা একেবারে প্রায় শেষের দিকে চলে এসছে, যার কারণে আস্তে 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 এখান থেকে খেলোয়াড় যারা তৈরি হবে তারা দূরে সরে যাচ্ছে। ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজ নিয়েছে, তারা বিগত 2 বছর এই অবস্থায় আমঝুপি মাঠটাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে থুয়ে চলে গেছে। জাতীয় দলের সাবেক খেলোয়াড় ইমরুল কায়েস একাডেমির ক্রিকেটাররা অনুশীলন করেন এই মাঠে। এখান থেকেই অনেক ক্রিকেটার অংশ নিচ্ছেন বয়সভিত্তিক টুর্নামেন্টে। মাঠের বেহাল দশায় ইনডোরেই অনুশীলন করে অংশ নিতে হয় প্রতিযোগিতামূলক আসরে। ব্যাটিং বোলিং করে ইনডোরে যে বলটা এভাবে রিলিজ করতে হবে, সেখানে কোথায় কি সমস্যা, কেন প্ল্যান করে না, যে মাঠে বুঝো সেটা পায় না। এই মাঠে যদি না পড়ে থাকতো আমাদের টুর্নামেন্ট চলতো, তারপরে প্লেয়াররা ভালো খেলতে পারতো। নানা জটিলতায় মাঠের কাজ শেষ হয়নি, এমন অজুহাতে দায় এড়ানোর চেষ্টা ক্রীড়া পরিষদের প্রকৌশলীর। আর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। ঠিকাদার প্রতিষ্ঠান বলতেছে 20 দিনের ভিতরে আমরা কাজটা একটা পর্যায়ে নিয়ে চলে আসবো, মানে হ্যান্ডওভার আসবে না, তবে একটা পর্যায়ে নিয়ে চলে আসবে, কাজ থাকবে না। আশা করি নির্দিষ্ট মেয়াদেই সম্পন্ন হবে, তারপরেও যেন এই মেয়াদের মধ্যে সম্পন্ন হয় আমরা সেই বিষয়ে কঠোর মনিটরিং করব। আগামী জুনের মধ্যে মাঠের কাজ শেষ করতে আবারও সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। বেনহিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।